একটা দেশ যার নেই বিশাল অর্থনীতি, নেই আধুনিক প্রযুক্তির গর্ব, নেই কোনো সুপার পাওয়ার মিত্র, তবুও পরাশক্তি দেশগুলো যার দিকে তাকিয়ে থাকে সমীহর চোখে, যার অস্তিত্ব একাই বদলে দিয়েছে উপমহাদেশের শক্তির ভারসাম্য। বলছি পাকিস্তানের পরমাণু শক্তির জনক ডক্টর আব্দুল কাদির খানের কথা। একজন মানুষ যিনি একাই বদলে দিয়েছেন পাকিস্তানের ভাগ্যরেখা, যিনি পাকিস্তানকে এনে দিয়েছেন এমন এক ঢাল যা এখনও প্রতিপক্ষকে দৌড়ের উপরে রাখে। গল্পটা শুরু হয় সেই সময় যখন 1971 সালের পর পাকিস্তান নিজেদের অস্তিত্ব নিয়ে গভীর অনিশ্চয়তায় পড়ে যায়, আর তখনই পরমাণু শক্তির দিকে ঝুঁকতে শুরু করে তারা। কিন্তু প্রশ্ন ছিল কেমন করে? না ছিল প্রযুক্তি, না ছিল বিজ্ঞানীদের দল, না ছিল আন্তর্জাতিক সহায়তা। তখনই আবির্ভাব হয় ডক্টর আব্দুল কাদির খানের। এই মানুষটি ছিলেন জার্মানিতে উচ্চশিক্ষা শেষ করে ইউরোপীয় স্থায়ী হওয়া একজন বিজ্ঞানী। কিন্তু 1974 সালে ভারত যখন সফলভাবে পরমাণু পরীক্ষা চালায়, তখন কাদির খানের হৃদয় আগুন জ্বলে ওঠে। তিনি বুঝতে পারেন পাকিস্তান যদি এখনই জেগে না ওঠে তাহলে সারা জীবন প্রতিবেশীদের ভয়ে কাঁপতে হবে। তখনই নিজের সবকিছু ফেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের একটি ল্যাবে দাঁড়িয়ে তিনি শুরু করেন এমন এক মিশন যেটা তখনকার বিশ্ব রাজনীতিতে ছিল এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। তার সামনে ছিল না কোনো আধুনিক সেন্ট্রিফিউজ, না ছিল পারমাণবিক গবেষণার সুযোগ, কিন্তু তার ছিল জেদ, তার ছিল এক দুরন্ত বিশ্বাস। কাদির খান ছিলেন সেই মানুষ যিনি গোপনে ইউরোপের প্রযুক্তিগত গাইডলাইন পড়তেন, নিজের হাতে নকশা করতেন যন্ত্রাংশ। তিনি গড়েন রিসার্চ ল্যাব, পাকিস্তানের গর্ব, যা একসময় গোপন গবেষণাগার থেকে হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিরক্ষা কেন্দ্র। 1998 সালে যখন পাকিস্তান চালায় তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা, চাঘাই পাহাড় কেঁপে ওঠে আর বিশ্ব থমকে দাঁড়ায়। ভারত তাদের সামরিক শক্তির দম্ভ ছিল, তারাও তখন বুঝে যায় এখন আর একতরফা কোনো কিছুই হবে না। পাকিস্তান এখন সমানভাবে দাঁড়িয়ে আছে। এ ছিল এমন এক বিজয় যা শুধু সামরিক নয়, ছিল মনস্তাত্ত্বিক। পাকিস্তানের সাধারণ মানুষ যারা যুদ্ধ আর বিভেদের মধ্যে বড় হয়েছে, তারা সেই দিনে প্রথম বুঝেছে আমরাও পারি, আমাদেরও এক বীর আছেন যিনি আমাদের জন্য বিশ্বকে থামিয়ে দিতে পারেন। কাদির খানের এই অবদান শুধু পাকিস্তানি নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক গর্ব। তিনি প্রমাণ করেছেন বৈজ্ঞানিক উৎকর্ষতায় শুধু পশ্চিমা নয়, আমরাও থাকতে পারি সামনের কাতারে। এমনকি অনেকেই তাকে বলেন মুসলিম বিশ্বের ওপেনহেইমার। তবে তিনি ধ্বংস নয়, আত্মরক্ষার জন্য এই শক্তি এনেছেন। দুঃখজনক হলেও সত্য, তার জীবনের শেষ সময়টা কেটেছে রাজনৈতিক চাপ ও গৃহবন্দিত্বের মধ্যে। তবেই মানুষের ভালোবাসা তাকে ছুঁয়েছিল আজীবন। পাকিস্তানের গলি থেকে গলি, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সর্বত্রই উচ্চারিত হয় তার নাম, শ্রদ্ধা আর ভালোবাসার সাথে। আব্দুল কাদির খান দেখিয়েছেন একজন মানুষের স্বপ্ন কিভাবে পুরো জাতিকে বদলে দিতে পারে। তার অবদান একদিন শুধু ইতিহাসের বই নয়, হৃদয়ে লেখা থাকবে। আজ যদি কেউ জিজ্ঞাসা করে কেন পাকিস্তানকে কেউ সহজে চোখ রাঙাতে পারে না, উত্তর একটাই, কারণ সেই দেশ গড়ে তুলেছে এমন এক ঢাল যার পেছনে দাঁড়িয়ে আছে একজন বিজ্ঞানীর গল্প, সাহস আর অসম্ভবকে সম্ভব করার গল্প। তিনি ছিলেন না কোনো সেনাপতি, ছিলেন না কোনো রাজনীতিবিদ, তবুও তিনি একাই গড়ে তুলেছেন এক অদৃশ্য সেনাবাহিনী যার অস্ত্র ছিল জ্ঞান আর বুদ্ধি ছিল জাতির ভবিষ্যতের জন্য। এভাবেই এক সাধারণ মানুষ হয়ে ওঠেন এক জাতির পরমাণু বীর।